আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আপনার লগে আমি আছি সায়েম। সকালের সেই কুয়াশাময় চাদর দেখানোর জন্য মূলত আজকের এই লাইভটিতে অংশগ্রহণ করা। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখছেন সকালের সেই বিয়ানীবাজার, অর্থাৎ শীতের সেই সকাল। এভাবে খুব সুন্দর কুয়াশা, আসলে কুয়াশা সুন্দরই দেখতে, ভালো লাগতেছে আমার কাছে। খুব সুন্দর কুয়াশা সকালের পরিবেশে। মূলত সেই কুয়াশাগুলা জিরি 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 বৃষ্টির মতো বোঝা যাচ্ছে যেন এক জায়গায় জাকরা বা জাপ দিয়ে বসে আছে। আসলে তা না, যদি হালকা একটু বাতাস থাকতো তখন কিন্তু সে কুয়াশাগুলো একটু এদিক থেকে সেদিকে নড়াচড়া করতো, কিন্তু সেটি এখন করেন না। আপনারা দেখরা আমার সামনে দান, এই যে দান, এই দানের সাথে যে কুয়াশার একটা ভাব, সেটা কিন্তু একত্রিত হয়ে গেছে। আপনি যদি একটু ভালো করিয়া খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবা। দেখোকা দানের যে একটা স্মুথলি ভাব এবং দানের সাথে যে কুয়াশার একটা মিল, এটা কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। আপনারা আমি একটু ভালো করে দানের ছড়াটা দেখাই। দেখোকা দানের সাথে কিন্তু কুয়াশার একটা ভাব রয়েছে। আমি একেবারে স্মুথলিভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর আমরা একজন বাড়িতে কেয়ার জয়েন হয়েছেন, আপনি এই সকালটারে কিলা মিস করা। যদি আপনি বিদেশের মাটি থাকেন তাহলে অবশ্যই আমরা কইবা যে এই সকালটা আপনি কিলা মিস করা। এই দেখোকা সকালবেলার যে পাখি, সেই পাখি কিন্তু অলরেডি আকাশের ডানা মিলিয়ে উঠছে। দেখোকা কুয়াশার চাদরে সে ঢাকা পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না তার অবশ্য। এবং এইখানে আমরা যেটা সিলেটি ভাষা যেটা হয় বগুড়া, এরপরে হইল গিয়া বক আর কি। এরপরে শীতকালের যে পানকুড়ি যে ফাঁকিগুলো আছে, বড় বড় হাঁসের লাখান লম্বা লম্বা গলা, ওটা কিন্তু ফানিতে আইছে। আপনারা সামনে তোরা ফানি দেখরা ও জায়গাতে আইছে, এবং ও জায়গা তারা কিন্তু মাছ খাই। অলরেডি একটা ফাঁকি আমি ধরানোর চেষ্টা করছি, উফরে দিয়ে যে আইসেন এটার কিতা হয় সিল ফাঁকি আর কি, যে গিয়ে মূলত অন্য ফাঁকিরা খাওয়ার লাগে খুব বেশি শক্তিশালী। কিন্তু আবার ফেসকুনারে খুব ডরায়। সিল ফাঁকি কিন্তু ফেসকুনারে ডরায়। কিতার লাগি ডরায় আমি কইতাম পারি না, খাওয়ায় কিন্তু তারা ইচ্ছা মতো ফিটায়। কিতার লাগে ফিটায় কারণ ওইল গিয়া সিলে করে কিতা কোনো জায়গাত মানে দুর্বিজ্ঞানের মতো সার আর কি, সাইয়া কুচ্ছু শিকার করার চেষ্টা করে। আর খাওয়াই করে কিতা তার মাথায় গিয়ে দুমদার একটা সর তাপ্পর মারে। এটা মারার কারণ হইল গিয়া খাওয়াই কিন্তু বেশি উফরে উঠতে পারে না, আর সিলে দেবা পুরা উফরে দিয়ে উঠে। এটার কারণ হইল গিয়া সিলে উফরে উঠে তার অক্সিজেনের ক্ষমতা আছে, কিন্তু খাওয়াও তখন উঠিয়া অক্সিজেন পান না। তার কারণে কিন্তু একটা সমস্যা, মানে খাক আর কি। দেখরানি দানর লগে কুয়াশার একটা বাপ সৃষ্টি হয়েছে আমার কাছে লাগে। আর কুয়াশার কারণে কিন্তু সেটা যে রাস্তা আছে এটা দেখা যায় কিনা আপনারা জানাইবা। কারেন্টের কুটি তো আমার কাছে লাগে আমার ক্যামেরার দরের। আর ও যে গাত খরচে কিতা লাগে আপনারা জানেননি, ও গাত খরচ হয়নি যে গাত গুফরতা দিয়া তাই কিরা লাগাইবা, কিরা লাগাইয়া ওটা পরে এক সময় বেচবা আর কি। সো আপনারা যারা আমরা সিলেটি অনলাইনও আসেন, আপনারা কিন্তু দাওয়াত রইল ও জায়গাতে ইয়ে আপনারা কিরা খাইতে পারবা। এটা আমার মামুর ক্ষেত, কোনো সমস্যা নাই। কইবা যে সিলেটি অনলাইন থেকে আইছি আমরা কিরা খাওয়ার লাগি, কারণ ভিডিওর মধ্যে উল্লেখ করা হয়েছিল যে সিলেটি অনলাইন থেকে যে ইনতেন নাইবা ইনতেন কিরা খাইতে পারবা। সো হিসাবে কিন্তু আপনারা কিরা খাইতে পারবা, কোনো বাধা নাই। আর ওই লগে আপনারা আর একটা বিষয় আমি একটু দেখাই, এটা কিন্তু একটা রোমান্টিক বিষয়। যারা মূলত বাড়ির আঙ্গিনা দান করেন তারা কিন্তু আর একটা বিষয় আপনারা একলগে করতে পারবা। ও যে আমার মামু নাইনি, তাই কিন্তু বাড়ির দানও করছেন, আর ও জায়গাত কিরাও লাগাইছে। কিতা কয় কিরা পাই, সরি ভুল কইলছি। তাইনো জায়গাত সদু লাগাইছেন, কুমড়া লাগাইছেন, মাটি সদু লাগাইছেন, অর্থাৎ টুইন ওয়ান বলতে আমি যেটা বুঝাইতাম চাই আর এটা হইল গিয়া তাই মাটি হইল এক আর বাকিগুলো হইল গিয়া আপনার সবজি যেটা লাগাইছেন সবটা লাগাইছেন। আমি আপনার আঠিয়া আমরা রাস্তাঘাট হতা একটু দেখাইমো, এবং হালকা বাতাস দের এই বাতাসের মাঝে কিন্তু একটা ভাব সৃষ্টি। প্রত্যেকটা মানুষও যদি সকালের বাতাসটা তার বডিতে লাগাইতে পারে, তার যে রোগ বেমার আছে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ওটা শিফা করে লিবা। কারণ এই যে একটা শিথিল আবহাওয়া খানোর সাইডে লাগের, কি একটা বালা লাগের, আমার কাছে খুব বেশি ভাল লাগের। আপনার কাছে কিলা লাগের আমি জানি না, সো শেয়ার করতে পারা কিলা লাগের। ওই যখন মামু আমার সদু লাগাইছেন, সদু যদি আমি একটু বালা করিয়া দেখাই, এই দেখো সদু দেখায়নি কত সুন্দর সদু। ফার্স্ট টাইম যখন আমরা খাইছি খুব ভাল লাগছে, ইসা মাছ দিয়ে খাইতে খুব ভাল লাগে। আরও মামিয়ে কিতা দিয়ে রাঁধলা, মাংস দিয়ে রাঁধলা, এটা খাইতে ভাল লাগে। তো দেখাইলাম সদু গাছের লগে তাইন আর একটা যেটা লাগাইছেন একটা হইলা গিয়া সদুর ফুল দেখায়নি, কত সুন্দর সদু, আল্লাহর কি নিয়ামত, আল্লাহু আকবার। আসলে
আল্লাহ এই পৃথিবীত মানুষের লাগে কতটা সৃষ্টি করে রাখছেন, কিন্তু মানুষে আল্লাহ শুক্রিয়া আদায় করুন না। আল্লাহ তুমি হেফাজত করো আমরা শুক্রিয়া আদায় করার মতো তৌফিক দান করুক, আমিন। দেখরা আল্লাহর কত সুন্দর নিয়ামত সে খদু, এবং সকালের কুয়াশাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। এই কুয়াশা যেমন শীতরে ডাকি আনে, ঠিক সেম টু সেম আপনার মানুষের উপকার করে। দেখুক একটা গাছে কটা খদু ধরছেন, ও মামুর একটা খদু দেখায়নি, একটা খদু। এরপর হইল গিয়ে ওই দেখো আর একটা, ওই দেখো আর একটা, ওই দেখো আর একটা, এক জায়গাত কটা আমার কাছে লাগে 20-30টাও নৌ দেখায় না আপনারা। ওই দেখোকা সাইড খালি খদু আর খদু। এরপরে তাই করছেন কি তা, ও খদুর মাঝে আপনি লাগাইছেন কুমড়া। এই দেখোকা কুমড়া গাছ, আপনার কুমড়া গাছ তো দেখায়, খদু গাছ আর কুমড়া গাছ কিন্তু দুইটা ডিফারেন্ট। সো ওইল গিয়া খদু গাছ আর কুমড়া গাছ দুইটা। এরপরে আপনি দেখলাম, আমি একটু সামনে লইয়া গেলে আরেকটা বিষয় দেখাইতাম পারবো আপনারা দেখবা। খদু যদি খবর লাগে নাইনি, সিলেটি অনলাইনের নাম খইয়া নিবা গিয়া, সমস্যা নাই, আমরা দাম দিমু, কোনো সমস্যা নাই। আমরা যে বাইন আমরা চ্যানেলও আসেন দেখরা আমরারে, অবশ্যই আপনারা আমরা নাম খইয়া এখান থেকে খদু নিতে পারবা, কোনো সমস্যা নাই। যদি তাইন বিনিময়ে কোনটা সাইন নাইনি, তাহলে আমরা খইবা ইনশাল্লাহ, আমরা দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারারও তৃপ্তি মিটি যায়। দেখো খদুর লগে আপনার ওই যে মাটি খদু লাগাইছেন তাই, এরপরে ধান যে লাগাইছেন দেখায়নি আপনারা, কারণ দাম কিন্তু খাটিয়া এর মাঝে আবার খদুও লাগাইছেন। এরপরে তাই বাক্কা টাকা ইনকাম করছেন এখান থেকে, আমি গোপন সূত্রে জানতাম পারছি আর কি। সো এখন কিন্তু শীতের সময়, এবং সকল ধরনের সবজি কিন্তু অ্যাভেলেবেল এখন পাওয়া যায়, আপনারা জানেন। এবং আমি আপনারা আর একটা জিনিস দেখাই, যারা বিদেশ বাড়িতে আছেন হয়তো বা ফরাসরে মিস করা, ওই ধোকা ফরাস লাগাইছেন, ওই জায়গায় সারিভাবে ফরাস লাগাইছেন, সামনে কিন্তু গম লাগাইছেন, গম ফরাস। এরপরে ইদানিং সরকারের পক্ষ থেকে কিছু বীজ দেওয়া হয়েছে ভুট্টা, এরপরে হইল গিয়ে আপনার সূর্যমুখী তেল তুলা লাগি সরকারে দিছেন। ও সামনে আমার মামা লাগাইছেন, ইনশাল্লাহ যখন ফুল ফুটিব আর খুব সুন্দর লাগবো তা দেখাইব। ওই ধোকা ফাঁকি ডুফি এসি ডুফি কবুতরের মতো দেখতে ডুফি, অন্য ডুফি কটা আমি দেখি আর 1টা 2টা 3টা 4টা আপনারা দেখায়নি, দেখেছেন। আমি জুম করে একটু দেখাইতাম পারি কিনা আপনারা। ও দেখোকা ডুফি দেখানি ভাইয়েন, ও দেখোকা কিতা খাইরা তারা, মনে হয় গমর বীজ খাইলাইরা, ডুফি দেখাই। আর আমি আপনারা ফরাস যারা দেখছেন তো অবশ্যই ফরাস খাইতে কিল্লা লাগে আর অবশ্যই জানাইবা। অন্য লাল শাক লাগাইছেন, আবার উঠিরা আস্তে 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 লাল শাক উঠিরা। এরপরে ও দেখোকা ফালন শাক লাগাইছেন, এটার আবার লাই শাক না কিতা হয় না, আমি আসলে সপ্তাহ অতটা সিনিয়রও না, প্রবলেম ও জায়গাতে। ও সামনে আরও কিতা মূলা লাগাইছেন, মূলা ওইরা, ও দেখোকা মূলা। আসলে মানুষের চাহিদা মিটানোর লাগে যে যতটুকু জায়গা পাইরা সব জায়গা তো তারা একবারে সুন্দর করে সপ্তাহ লাগাইরা, কারণ মানুষের খাওয়ার দরকার। আর সবসময় মানুষ থিঙ্কিং করে যে নতুন কিছু খাওয়ার লাগে। আর আমরা ও সাইডে কিন্তু বহুত আখতাকিও মানুষে উড়ি লাগাইছেন, আপনারা হয়তো বা উড়ি এখনও দেখাইছি না, আপনারাও দেখাইয়ার। ও দেখো আমি মেইন রোডে উঠে গেলাম, এবং মেইন রোডটা কি আপনারা উড়ি দেখাইয়ার, ও দেখো উড়ি গাছ এবং উড়ি লাগাইছেন। আর বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল ওই লগা হৌ সিফা সাফাই ঘুরের হৌ দুয়েল দেখাই নাইছে, দেখেছেন দুয়েলটা দেখানি যায়নি। ও দেখো দুয়েল কিলা লাফালাফি করে, সকালবেলার পাখি, সবার আগে উঠবো আমি ডাকি। ও দেখোকা খুব সুন্দর এক সকাল বিয়ানীবাজার, ঠেলা লইয়া যাইরা অথবা কিছু আনার লাগে, গরু লাগে ঘাস অনেক সকালে খাটিয়া নেন, অথবা সবজি বাজারেও নেন বেচার লাগে। দুয়েল পাখি দেখলা, পাখির একটা ডাক আছে কিচিরমিচির, পাখির ডাক শুনরাই কিনা জানি না, কেউ যদি শুনিয়া তখন কইবা আমার। ওই দেখোকা টুনটুনি পাখি ও গাছর আঘাত, এটা তার গুড়ের। ওই দেখোকার একটা দৌড়াদৌড়ি, ওই দেখোকা চড়ুই পাখি। সকালে আসলে যারা পাখি মিস করা, ওই দেখোকা কত পাখি উড়ের, ও এক মজার সকাল দেখি আর আমরা। সো ভাই আইন আপনারা যারা বিভিন্ন দেশ থেকে দেখরা, আমরা 2জন ভাই দেখি আর অ্যাভেলেবেল দেখরা সবসময়। তো সকালের যে আবহাওয়াময় এক সকাল, যেখানে মনে করুকা বাতাসে কুয়াশারে জাপসা মারি আপনার মুখর মাঝে এনে লাগাইরা, আর আপনি একটা শীত ভাব এনজয় করা, এটার মধ্যে কিন্তু এক মজা আছে। আর এটাই তো আল্লাহর এক নিয়ামত। দেখো মানুষ সকালে কিন্তু খামো আইছেন বহুত মানুষ, তার যে সবজি যারা লাগাইছেন তারা কিন্তু অর্থাৎ সবজির যে উর্বরতা বৃদ্ধি করা লাগে কিন্তু তা পরিষ্কার করে দিয়ে আগাছা আর কি। ওটা ওই দেখো ধান ক্ষেত করিয়া ধানটা কেউ যে ধানের যে ডেঙ্গা আছে না, যেটা হয় কি তা বন খের, ওটা কিন্তু তুলিয়া
জ্বালাইয়া এটা সার বানাইরা, সার বানাই আবার অন্য দিবা দিয়া এখানে অন্য ফরাস বা কোনটা লাগাইবা। দেখো ফরাস গাছ কত সুন্দর উফরে দিয়া মাথা তুলিয়া দাঁড়াইছেন। ইনশাল্লাহ কয়দিন পরে ফরাস দৌড়বো, ওই সময় আপনারা দেখাইমু ইনশাআল্লাহ, লগে থাকবা। আর আরেকজন ভাইয়া লন্ডন থাকি আমরা রফিক ইসলাম ভাইয়া কইরা, রফিক ইসলাম তো লন্ডন ভাই, লন্ডন থাকি দেখা। জি ভাই, আপনার একটা অভিজ্ঞতা এটা শেয়ার করেন যেন। লন্ডনও যদি সকাল হইন এবং ও সকালও কিতা আমরা বাংলাদেশও জেলা কুয়াশা পরে, ওলা কুয়াশা পরে নাই নেই কেন কিতা পরে, বরফ পরে। তো বরফ পরা কিতা কুয়াশা পরার মতো লাগে, দেখতে লাগেননি না একটু ডিফারেন্ট লাগে? অবশ্যই ভাই আমরা একটু শেয়ার করবো আপনি, যেহেতু লন্ডনের মাটিতে আছেন। সো শেয়ার করলে আমরাও বুঝবো আর কি, আমরা যারা বাংলাদেশও আছি। সো লন্ডনও তো আমরা এখনো গেছি না, ইনশাল্লাহ গেলে আপনারা দেখাইম। ও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিতা জানেননি? ও দেহকা আমি আপনারা একটু জুম করিয়া দেখাই। ও দেহকা ফরাস গাছ, ফরাস গাছ কিন্তু বড়ই গেছে এবং রিসেন্টলি ও জায়গাত ফরাস জন্ম নিব, অর্থাৎ ওই জীব আমার কাছে লাগে। ফরাসর ফুলও ধরা শুরু হয়েছে, সোসাইটিতে যাইতে পারলে বালা হইতো, কিন্তু ও হোকা ফানির কারণে ও জায়গা তার যাইতাম পারতাম না। ইনশাল্লাহ কোনো একদিন আপনারা এটা সরাসরি দেখাইব। যারা ফরাস খাইছেন তারা ইনশাল্লাহ ফরাসর যে একটা স্বাদ আছে ওটা কিন্তু এনজয় করতে পারবে। সো আমরা এক বাইয়ে লেখছেন দিলাল হুসাইন বাইয়ে লেখছেন লন্ডন থাকি বাইয়ে দেখা। আমরা আরেকজন বাইয়ে লেখছেন রফিক ইসলাম ভাই, ফজরের নামাজ পড়েছিলেন কি? জি ইনশাল্লাহ, জিও ভাই ফজরের নামাজ পড়ছি। আপনি আমার একটু দেখি লেখা, এই যে আমার মাথার টুকি আছে এবং আমি ফজরের নামাজ পড়িয়েও আপনারা দেখানির লাগে মূলত এই রাস্তাত বার হয়েছে এবং সকালটারে কিলা এনজয় করে মানুষ, ওটা আপনার দেখবা। দেখো আমরা এলাকার যে মা বই নাই নাচেন, সাসান চাষি নাচেন, সবাই কিন্তু সকালে ঘুম থেকে উঠেও তারা ও যে এক্সারসাইজ যে জিনিসটা আর কি, হয়তোবা বিদেশের মাটিত মানুষও এক্সারসাইজ একটা করে, তারা দেখো এক্সারসাইজ করাই কেন, এক্সারসাইজ করা লাগে কিন্তু বার হয়েছেন এবং তারা নিজ নিজ অবস্থান থেকে মূলত তারা যে যেরমভাবে হাঁটা লাগে বা হাঁটা চড়া করা লাগে এটা কিন্তু তারা করা আপনারা দেখতে পারা। এবং আমরা ও বিয়ানীবাজারের প্রত্যেকটা যে রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তাতে মূলত সবাই তারা ওই এক্সারসাইজ করা লাগে সকালে বারেন এবং এই কুয়াশাময় যে একটা অবস্থান এটা কিন্তু সারা আপনার তারার বডির লগে সংযুক্ত করেন। সো বিশেষ করে আমরা ও বিয়ানীবাজারের প্রত্যেকটা মানুষও ঘর থেকে বারোইটা এক্সারসাইজ করার লাগে এবং তারা কিন্তু তারার ফ্যামিলি মেম্বার সারা লিয়ে বাড়াইছেন। সো আমরা বাইয়ে বউ প্রথম থেকে আমরা লাগে দেখা মুফিজুর রহমান ভাই, সৈয়দ মুফিজুর রহমান ভাই কিন্তু সকাল থেকে ফার্স্ট টাইম যখন আমরা লাইভ শুরু করছি ওই সময় থেকে ভাই দেখা। আপনারা ধন্যবাদ। মেশিন গান আমেরিকা থাকি। সো আমরা ভাই মেশিন গান আমেরিকা থাকি আমরা লগে সংযুক্ত হয়েছেন, বাইরে অনেক অনেক ধন্যবাদ জানাই সিলেটি অনলাইন চ্যানেলের পক্ষ থাকি। সো ভাই কিতা অবস্থা আপনার কিলা আপনার দিন কাল খাটের? সিলেট কোন অঞ্চল ভাই? এটা হইল গিয়ে সিলেটের বিয়ানীবাজার। আমরা সিলেটের বিয়ানীবাজার থেকে মূলত এই মুহূর্তে লাইভ করিয়ার আপনারা দেখা গ্রামীণর পরিবেশের এক লোকালয় আর কি। আসসালামু আলাইকুম, আমি শেষ করে লিমু আর আরেকদিন আপনারা লগে ইনশাল্লাহ নতুন কিছু লইয়া হাজির হইমু। যদি আপনারা সকাল ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, জানাইবা আপনারা লাগে আর নতুন কিছু লইয়া হাজির হইতাম কিনা।